সো উজ্জ্বলদার নৌকা তুলতে গিয়ে আজ কি হলো। সো আমি বসেছিলাম আমার বাড়ির সামনে, তো উজ্জ্বলদা আমাকে এসে বলে যে কি না কাদের নৌকো নাকি কে ডুবে দিয়েছে, তার জন্য এখন যেতে হবে নৌকো তুলতে। তার জন্য আমি চলে আসলাম বাড়ির নিচে, এখন মাঠে যাওয়ার উদ্দেশ্য রওনা। তো সামনে আছে আলী আর আমি ছিলাম ওর পেছনে, তো দুজনে মিলে ব্লগ করছিলাম। উজ্জ্বলদা ওখানে ওর নৌকো তুলতে যাবো, এদিকে আলী আছে। সো উজ্জ্বলদার এখন যাচ্ছি খরাতে, মানে যেখানে মাছ ধরে, তো সেখানেই আছে নৌকোটা। তো উজ্জ্বলদা এখন পেছে, যার যে মালিক সেই পেছে, আর আমরা যাকে বলে কাস্টমার বা যাই হোক। সো আমরা আসতে দেখি নৌকোটার নিচ দিকে কেউ চেপে পুরো ডুবে দিয়েছে, আর ওদিকে জাগে বেঁধে গেছে পাটের জাগে, তার জন্য পুরোটা ডুবেনি, নাইলে তো নৌকোটা চলেই যেত, এরকম একটা ব্যাপার তলে। তো তারপরে আমরা ভাবছি কীভাবে তোলা যায়। তো উজ্জ্বলদা বললো সবাই মিলে রশি ধরে টানতে হবে, তাহলে নৌকো উঠে পড়বে উপরে। তো তার জন্য আমরা আরও লোককে ফোন করেছিলাম, কারণ ওরাও লাগবে 4-5 জনের মতো প্রায়। তো ওইখানে বসেছিলাম অনেকক্ষণ। তো আলী তারপর টেকনোলজি দেখছিলাম, তো সে বলে আমি ব্লগ শ্যুট করব, তার জন্য সে তার মাজাতেই মোবাইলটা রেখে দেয় প্যাটের ওখানে। সো তারপর নৌকোর এই অবস্থা দেখে তো আমরা পুরোটাই অবাক। তো তারপর উজ্জ্বলদা ওদিকে দড়িটা বেঁধে দিল, এখন ওই দড়ি ধরে আমরা টানবো উপর থেকে, আর উজ্জ্বলদার নিচে নামবে, কারণ আমাদের সবারই গোসল করা হয়েছিল, উজ্জ্বলদার হয়নি এখনও। তো কীভাবে আমরা নৌকোটা তুলি, তো ভিডিওর শেষ থেকে শুরু পর্যন্ত দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যে যাই হলো। তো তারপরে ফাইনালি অনেক খাটাখাটনির পর নৌকোটা তুলে আবার নিচে নেমে যদি এখন যে পানিটুকু আছে সেটা উজ্জ্বলদারা ছেঁকবে, আর এখন আলী আর আমি চলে যাবো বাড়ি। তো আজকের মতো এখানে মিনি ব্লগ শেষ। আপনাদের জন্য আরও ইচ্ছে ভালো ভালো শর্ট মিনি ব্লগ আসতে থাকবে। তো টেক কেয়ার, বাই বাই, সবাই ভালো থাকবেন। আর এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠ, আর ডালাটা দেখে দিন একবার। তো থ্যাংক ইউ।